হ্যালো বাচ্চারা, কেমন আছো? আজকে আমি অষ্টম শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে বীজগণিতের অনুশীলনী 4.2 এর সরল করো অঙ্ক। দেখো এখানে এই অঙ্কগুলা সরল করো অঙ্কগুলা তোমরা কিভাবে করবে, ওগুলা করতে হলে তোমাদেরকে প্রথমে বীজগণিতের সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। যেহেতু এই অঙ্কগুলো করতে হলে যে বীজগণিতের সূত্রগুলো ধারণা লাগবে সেটি হচ্ছে এখানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো সূত্র তোমরা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে পারবে। তাহলে দেখো আমরা এখানে প্রথমে দেওয়া আছে 2a plus 3b whole square minus 2 into 2a plus 3b into 3b minus a plus 3b minus a whole square। তোমরা একটা জিনিস দেখবে, প্রশ্নতে যদি লেটার abc আসে তখন তোমরা লেটার ধরে নিবা xy। যদি তোমার লেটার থাকে xy তখন ধরে নিবা ab। খেয়াল করো, তাহলে আমাদের এখানে লেটার দেয়া আছে ab, আমরা xy ধরে নিব। তাহলে 2a plus 3b ইকুয়াল ধরে নেব x। তারপর আসো 3b minus a, 3b minus a, আমরা এখানে এটা প্রথমে নিয়ে আসবো, যেহেতু এটা মাইনাস এর দিলাম মাইনাস a মাইনাস প্লাস 3b ইকুয়াল y। এখন তোমাদের মনে হয় প্রশ্ন দেখতে পারে এখানে আমরা প্লাস করব নাকি মাইনাস করব। ভিউয়ার্স দেখো এখানে যেহেতু 2 সামনে আছে মাইনাস, তাহলে আমরা এখানে করব মাইনাস, তাহলে x মাইনাস y। এবার দেখো এখানে যখন তোমরা বীজগণিতের মাইনাস করবে মানে বিয়োগ করবে তখন তাই দ্বিতীয় রাশি শেষের রাশিটার প্রতীক উল্টিব। যেমন দেখো আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস। তাহলে এখানে 3b এ প্লাস এর 3b মাইনাস এর কাটা, আর আছে 2a আর a হচ্ছে কি 3a। কেমন? এবার আমরা এই অঙ্কটি করতে হলে প্রথমে এবার প্রদত্ত রাশিটি লিখব। প্রদত্ত রাশি ইকুয়াল 2a plus 3b whole square minus 2 into 2a plus 3b into 3b minus a plus 3b minus a whole square। তারপর দেখো এখানে আমরা যে xy মনে করি ধরে নিচ্ছি ওটা এখানে অ্যাপ্লাই করে দিই। a square minus 2 into x square minus 2 into xy plus y square। তাহলে এখানে দেখো আমাদের এই a minus b হোল স্কয়ারের সূত্রটা চলে আসছে। খেয়াল করো, যদি আমরা x রে a ধরি, x কে যদি a ধরি তাহলে x minus 2 xy plus y স্কয়ার, তাহলে x এ ধরি a ধরি a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করি, তাহলে এখানে হবে x minus y হোল স্কয়ার, তার মানে কি a minus b হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে প্রথমে যে ক্যালকুলেশনটা করছি x minus y এর মান হচ্ছে 3a, 3a হোল স্কয়ার। তাহলে 3 এর পেস করালে 3 3 9 a স্কয়ার, এটাই आंसर। দেখো তাহলে আমরা 6 নম্বর অঙ্কটি শেষ করছি, এখন করব আমরা 9 নম্বর অঙ্কটি। দেখো আমি আগেই বলে দিচ্ছি যদি প্রশ্নে লেটার এবিসি থাকে তখন আমরা ধরে নেব এক্স ওয়াই জেড। যখন দেখব আমরা লেটার আছে এক্স ওয়াই জেড তখন ধরে নেব আমরা এবিসি। খেয়াল করো, তাহলে আমরা প্রথমে ধরে নিই দড়ি দড়ি 3x হোল স্কয়ার প্লাস 7y হোল স্কয়ার ইকুয়াল a। তারপর 3x হোল স্কয়ার মাইনাস 7y হোল স্কয়ার ইকুয়াল v। তাহলে দেখো তোমাদের প্রশ্ন দেখতে পারে, আমি প্রথম 6 নম্বর অঙ্কটাতে বলে দিয়েছিলাম যদি তোমাদের প্রশ্নে 2 এর পাশে প্লাস থাকে তোমরা তখন এখানে করবে
প্লাস যদি থাকে মাইনাস তখন করবে মাইনাস। যেহেতু আমাদের প্রশ্নে আছে প্লাস, তাহলে আমরা প্লাস করব। প্লাস করলে কি আসে দেখো, a প্লাস b। তাহলে এটা যদি আমরা প্লাস করি তখন 7 প্লাস 7 মাইনাসে কাটা আর আছে 3 3 3 6 স্কয়ার। এবার আমরা কি করব, প্রদত্ত রাশি তুলব। প্রদত্ত রাশি কি আছে দেখো, প্রদত্ত রাশি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ফুল স্কয়ার প্লাস 2 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইনটু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার তারপর হোল স্কয়ার। এবার দেখো আমরা আমরা প্রথমে যে রাশিগুলো একটারে ধরে নিছি a, একটারে ধরে নিছি b। যেহেতু আমরা a রাশিটাকে ধরে নিছি কি a, তাহলে a তারপরে স্কয়ার প্লাস 2 a রাশিকে ধরে নিছি a ইনটু a রাশিকে ধরে নিছি b প্লাস a রাশিকে ধরে নিছি b, তাহলে b তারপর স্কয়ার। খেয়াল করো তাহলে এখানে কি আছে, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এই সূত্রটা হচ্ছে কোনটা, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে আমরা বসাবো কি a প্লাস b হোল স্কয়ার। ভিউয়ার্স দেখো, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা কি পাইছি, a প্লাস b ইকুয়াল কি পাইছি 6x স্কয়ার, 6x স্কয়ার, 6x স্কয়ার তারপরে স্কয়ার। তাহলে আমরা যদি 6 এর পরে যদি স্কয়ার হয় তার মানে 6 দুটা গুণ, 6 দুটা গুণ করলে 6 6 36। ঠিক আছে, তাহলে এখানে 6 6 36। যেহেতু x এর ভিতরে একটা স্কয়ার আছে বাইরে একটা স্কয়ার, তাহলে x এ 2 এর গুণ করলে x টু দি পাওয়ার 4। তাহলে আমাদের অ্যানসারটা আসে কি, অ্যানসারটা আসে 36x টু দি পাওয়ার 4। রেডি। আচ্ছা দেখো, আমরা গরু গো নাম্বার অঙ্কটি করছি, এখন করব আমরা সরলকরণ ঘোড়ার গো নাম্বারটি। দেখো এখানে যে প্রশ্নটা আছে, তোমরা আগের অঙ্কগুলোর থেকে অঙ্কটা একটু ব্যতিক্রম। দেখো এখানে কোনো 2 নেই, যেমন ধর এখানে স্কয়ার আছে, তারপর আরেকটা স্কয়ার আছে, কিন্তু আমাদের সূত্র মিলাতে হবে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা 2টা পাইলাম না, এই 2টা আমরা বাইর করে দিব কিভাবে দেখো, 8x প্লাস y হোল স্কয়ার। এখানে দেখো, এখানে 60 এবং 2 এর মধ্যে আমরা যেটা কমন নেব ওটা নিব। যেহেতু আমরা 2 বাইর করব, 2 কমন নিব। 2 কমন লইলে 2 দিয়ে যদি আমরা 60 রে ভাগ করি 8x প্লাস 2 দিয়ে 2 রে ভাগ করলে হবে 0, তাহলে y বসে যাবে। তারপর দেখো, তারপর যেভাবে আছে এভাবে তুলে দাও, x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। এবার দেখো আমি প্রথম অঙ্কগুলোতে তোমাদেরকে বলছিলাম যদি লেটার ABC হয় তখন আমরা ধরে নিব XYZ, যদি লেটার XY হয় তখন আমরা ধরে নিব ABC। তাহলে এখানে ধরি, এখানে আমাদের প্রশ্নে আছে লেটার কি X আছে, তাহলে যেহেতু আমাদের লেটার X আছে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে A এবং এটা হচ্ছে A এবং 5x plus y, 5x plus y হচ্ছে b। এবার ভিউয়ার্স আমরা এখানে বিয়োগ করব, কি করব বিয়োগ a প্লাস a মাইনাস b। যেহেতু আমরা বিয়োগ করব, বিয়োগ অঙ্কে বীজগণিতের বিয়োগ অঙ্কে বিয়োগ করতে হলে তাহলে আমরা নিচেরটা প্রতিফল দিব, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে এখানে প্লাস মাইনাস কাটা, আর এখানে আছে 8x আর 5x কত, 8x আর 5x হচ্ছে 30। এবার আমরা প্রদত্ত রাশিটি লিখব, প্রদত্ত রাশি ইকুয়াল, প্রদত্ত রাশি বলতে আমরা পদমের প্রশ্নটা করব না, প্রশ্ন থেকে আমরা যে ক্যালকুলেশনটা করছি ওটা বের করব। তাহলে প্রদত্ত রাশি আছে 8x plus y whole square minus 2 8x plus y into 5x plus y plus 5x plus y whole square।
খেয়াল করো, আমরা প্রথমে যে রাশিটাকে যেটা ধরে নিচ্ছি ওটা মান বসাই। যেমন আমরা ax প্লাস y রাশিটা ধরছি a, তারপরে স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের আরেকটা সূত্র কি হচ্ছে, ওটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার আছে, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে বসাই দিই a মাইনাস b হোল স্কয়ার। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে a মাইনাস b ইকুয়াল, আমরা প্রথম কি বার করছি 30x। তাহলে আমরা 30x টা বসাই দিই, 30x তারপর হোল স্কয়ার। যেহেতু 30 এর উপরে স্কয়ার, তাহলে আমরা 30 দুইটা গুণ করব, 30 3 3 9, 3 1 3 0, 3 1 3, 1 1 1, তাহলে 961 169x তারপর স্কয়ার, এটাই आंसर। আচ্ছা ভিউয়ার্স, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত ক খ গ করছি, এখন আমরা করব নাম্বার অঙ্কটি। এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কটির থেকে একটু ব্যতিক্রম। ওই অঙ্কটা আমরা একটা রাশির মধ্যে সংখ্যা দেখছিলাম দুইটা, এখন দেখতেছি তিনটা। কোনো সমস্যার কারণ নাই, তোমরা ওগুলা এগুলা এটা কঠিন মনে করতেছো না, এটা কোনো কঠিন প্রশ্ন না, ওগুলার মতই। দেখো তাহলে আমরা প্রথমে ধরি 5x square minus 3x minus 2 equal a। তারপরে ব্যতিক্রমী যে রাশিটা আছে ওটা নিয়ে আসবে। ব্যতিক্রমী রাশি আছে কোনটা, এটা আছে। তাহলে আমরা এটা তুলে নিই, 5x square minus 3x plus 2 equal b। তাহলে আমরা এখানে যেহেতু 2 এর সামনে পাইছি মাইনাস, তাহলে আমরা এখানে করব মাইনাস করলে a মাইনাস b। তাহলে এখানে আমাদের প্রতীক করলে হবে প্লাস আসলে হবে মাইনাস, মাইনাস আসলে হবে প্লাস, প্লাস আসলে হবে মাইনাস। তাহলে এখানে 2 মাইনাসের 2 মাইনাসের, তাহলে দুটো মিলে হবে মাইনাস 4। এটা আছে মাইনাসের, এটা প্লাসের, এটা কাটা, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাটা। তাহলে এখানে আমাদের রাশির বিয়োগটা সমাধান হবে। এবার আমরা প্রদত্ত রাশি তুলব। প্রদত্ত রাশি ইকুয়াল কি আছে দেখো, প্রদত্ত রাশি আছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x তারপর স্কয়ার মাইনাস 2 5x মাইনাস 3x মাইনাস 2, তারপর আছে কি 2 প্লাস 5x মাইনাস 3x। কেমন খেয়াল করো, তাহলে আমরা প্রথমে যেটা ধরে নিছি, যে রাশিকে যে ধরে নিছি ওটা আমরা বসাই দিব। তাহলে আমরা প্রথমে এই রাশিটা ধরছি a, তারপরে স্কয়ার প্লাস এই রাশিটাকে ধরছি আমরা b, তারপরে স্কয়ার মাইনাস 2, এটা ধরছি a, এটা ধরছি b। তাহলে দেখো আমাদের সেই পুরোপুরি আগের সূত্রটা চলে আসছে, কোন কি আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটাকে যদি আমরা সাজায় লিখি, সাজায় লিখলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে সূত্রটা আসে কোনটা, a মাইনাস b হোল স্কয়ার। প্রথমে আমরা a মাইনাস b এর যে রাশিটা মানটা বের করছি ওটা আমরা বসাই দিব। a মাইনাস b এর মানটা পেয়েছি আমরা -4 আছে কি -4, তারপরে স্কয়ার। খেয়াল করো এখানে যেহেতু -4 এর উপর হোল স্কয়ার আছে, সব অঙ্কের মধ্যে তোমরা এই দিকটা খেয়াল করবা, মাইনাসের উপর যদি স্কয়ার থাকে তখন মাইনাসটা উঠে যায়। তাহলে আমাদের মাইনাসটা বুঝবে না, 4 স্কয়ার, তার মানে 4 16। এটাই দেখো ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি অধ্যায়ের অঙ্কের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.2 এর সরল করো। এখানে আমরা প্রথমে খনন থেকে শুরু করি। এখানে দেওয়া আছে x plus y square plus 2 into x plus y into x minus y plus x minus y plus square। এখানে আমাদেরকে এই অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে, কি করতে হবে, সূত্রের সাহায্যে ক্যালকুলেশনটা করতে হবে।
তাহলে ভিউয়ার্স দেখো আমরা সমাধানটা শুরু করি। আমরা প্রথমে x y কে a ধরে নিই। মনে করি x plus y equal a, তারপর x minus y equal b, x minus y equal b। এখন দেখো আমরা এখানে যদি দেখবে 2 এর সামনে থাকে প্লাস, 2 যদি প্লাস অবস্থায় থাকে তখন আমরা এখানে কি করব, প্লাস করব। তাহলে a প্লাস b প্লাস দেখো, তাহলে এখানে আমরা যদি প্লাস করি y প্লাস y মাইনাস প্লাস মাইনাস কাটা আর x আছে দুইটা 2x। এবার দেখো আমরা আবার প্রদত্ত রাশি দেখো, সুতরাং প্রদত্ত রাশি কি আছে, x প্লাস y হোল স্কয়ার প্লাস 2x প্লাস y into x minus y plus x minus y হোল স্কয়ার। খেয়াল করো, তাহলে আমাদেরকে এখানে মানটা বসাই। যেমন আমরা x plus y ইকুয়াল ধরছি a, তারপরে প্লাস 2x plus y ইকুয়াল ধরছি a, x minus y ইকুয়াল ধরছি b, তাহলে প্লাস তারপর x minus y ইকুয়াল ধরছি b হোল স্কয়ার। খেয়াল করো এখানে তাহলে আমাদের একটা সূত্র কি হয়েছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের সূত্রটা দেয়া আছে, তাহলে এটা হবে a প্লাস b হোল স্কয়ার। এবার আমরা এখানে যে মনে করি যে অঙ্কটা যোগ করছিলাম ওটা এখানে বসাই দিব। এখানে a প্লাস b ইকুয়াল আছে 2x, তাহলে a প্লাস b এর মান বসাই দিই 2x, তারপর স্কয়ার 2 স্কয়ার হলে 2 গুণে 4x স্কয়ার, এটাই